আমাদের দেশে সাধারণভাবে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে একেবারেই কম কথা বলি। সেই অর্থে আসলে এটা নিয়ে আলোচনা হয় না। এমনকি আমরা যারা মানবিক সহায়তা কার্যক্রমের মতো খুবই স্ট্রেসফুল কন্ডিশনে কাজ করি, এরকম একটা ফিল্ডে আছি, তাদের মধ্যেও যে এই ব্যাপারে খুব সচেতনতা রয়েছে এমন না। অথচ এখানে হাই প্রেশার সিচুয়েশন আমাদের কাজ করতে হয় এবং স্ট্রেস, বার্নআউট, ফ্যাটিগ এগুলো একেবারেই সবসময় সঙ্গী আমাদের সাথে। আর একটা কথা এখানে আসলে বলতে হয় যে মানবিক সহায়তা কার্যক্রমের মূল জায়গাটাই হচ্ছে সময়ের সাথে দোকান। পাহাড় সমান দায়িত্ব, জবাবদিহিতা এবং কাজ সবই একই গতিতে এবং খুবই অল্প সময়ের মধ্যে নামাতে হয়। যেমনটি করে যাচ্ছে এখানে রোহিঙ্গা রেসপন্সের সাথে যুক্ত, আমি বলবো যে প্রত্যেকটা মানবিক সহায়তা কর্মী একই ধরনের স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যেই তারা কাজ করে যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় আমরা যারা কাজ করছি, আমরা পরিবার থেকে একটা লম্বা সময় দূরে থাকি। এই কঠিন জবাবদিহিতার মধ্যে থেকে এবং খুবই অল্প সময়ের মধ্যে যখন কাজগুলো করে যেতে হয়, তখন এটা আসলে খুব মানসিক শক্তির দরকার এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কারের, যে তাকে এই ধরনের মানসিক জোর নিয়েই হচ্ছে যে এখানে কাজ চালিয়ে যেতে হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমার আহ্বান থাকবে যাতে করে আমরা সবাই শুধু সার্ভাইভার বা যে প্রজেক্ট পার্টিসিপেন্টের জন্য আমরা কাজ করি তাদের জন্য না, বিশেষ করে তাদের পাশাপাশি আমরা যারা ফ্রন্টলাইনার হিসেবে ক্যাম্পে কর্মরত আছি তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের সমানভাবে গুরুত্ব আরোপ করা উচিত।